প্রিয় বন্ধুরা, আজকে ফেসবুক বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ আলোচনা করব। ইনশাল্লাহ আমার কথাগুলো আপনারা ধৈর্য সহকারে শুনবেন এবং সেগুলো মেনে যদি আপনি কাজ করেন আপনার অনেক উপকারে আসবে এবং আপনারা যদি আমার এই পুরো ভিডিওটা দেখেন অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। আপনি ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে এসেছেন, অবশ্যই আপনাকে ফেসবুক প্ল্যাটফর্মের নিয়ম আপনাকে মেনে কাজ করতে হবে। আপনি যদি যে কোনো কাজ যদি আপনি মেনে না কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনার কখনোই সফলতা পাবেন না। আপনাকে অবশ্যই নিয়ম মেনে কাজ করতে হবে। তো নিয়মগুলো কি? অবশ্যই আমি বলবো, ফেসবুক প্ল্যাটফর্মে কখনোই আপনারা রক্তের ছবি বা অ্যাক্সিডেন্টের কোনো ভিডিও বা মারামারির কোনো ভিডিও বা কাউকে ছোটো করে কোনো কথাবার্তা বলা যাবে না। এই ধরনের ভিডিও, আগুনের ভিডিও, ভিডিও আপনারা ফেসবুক প্ল্যাটফর্মে আপলোড করবেন না। যদি আপনারা আপলোড করেন তাহলে আপনাদের সমস্যা আসতে পারে। তো প্রিয় বন্ধুরা, অবশ্যই আমি বলবো আপনাদেরকে, অবশ্যই আপনারা ফেসবুকের গাইডলাইনগুলো মেনে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করবেন, তাহলে কিন্তু আপনারা সফলতা পাবেন। তো প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে কিছু প্রাকৃতিক দৃশ্য দেখাবো, খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো। সেই সাথে আপনাদেরকে আমি ফেসবুক বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো। চলুন বন্ধু, এই যে দেখেন বাগানের মধ্যে কত সুন্দরভাবে এই কৃষক ভাইটি চাষ করেছেন। দেখেন এগুলো হচ্ছে কুমড়োর গাছ, অসাধারণ এই লাউর গাছ। তো এই যে দেখেন কত সুন্দর দৃশ্য, আসলে এরকম দৃশ্য সবসময় কিন্তু চোখে পড়ে না। আর এই ভাইটি কিন্তু আম বাগানের ভিতর অনেকগুলো ফসল করেছেন। তো আপনাদেরকে আমি একটু ঘুরে ঘুরে দেখাবো। এই যে দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ, খুব সুন্দর দৃশ্য। এই যে দেখেন ফুল ফুটেছে লাউর গাছে, সাদা ফুল, তো চমৎকার ফুল। তো এই যে দেখেন কত সুন্দর, আসলে এইগুলো দৃশ্য যখন চোখে পড়ে তখন কিন্তু খুব ভালো লাগে। আসলে আমাদেরকে চাষাবাদ করতে হবে। চাষাবাদ যদি আমরা না করি তাহলে আমাদের খাদ্যের ঘাটতি পূরণ হবে না। অবশ্যই আমাদেরকে বেশি বেশি চাষাবাদ করতে হবে, তাহলে কিন্তু আমাদের খাদ্যের ঘাটতি পূরণ হবে। কারণ আমাদের দেশ হচ্ছে কৃষি প্রধান দেশ, আমাদের বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান বাংলাদেশ। তো আমাদের দেশে অবশ্যই আমরা চেষ্টা করব সবসময় চাষাবাদ করার, বেশি বেশি চাষাবাদ করার চেষ্টা করব। তো এই যে দেখেন প্রিয় বন্ধুরা, আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো আমি বলবো প্রিয় বন্ধুরা, ফেসবুক প্ল্যাটফর্মে আপনারা কাজ করতে এসেছেন, ধৈর্য ধরে কাজ করতে হবে, ইনশাল্লাহ সফলতা আসবে। হয়তো 2-4 দিন কাজ করতেছেন, 2-4 মাস কাজ করতেছেন, কাজ করার পরে ধৈর্য হারা হয়ে যাচ্ছেন, এটা কখনোই হওয়া যাবে না। কারণ ধৈর্য হারা হয়ে গেলে আপনার কোনো কাজই করা সম্ভব নয়। ধৈর্য ধরে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে হবে, তাহলে কিন্তু সফলতাটা পাবেন। তো প্রিয় বন্ধুরা, এই যে দেখেন বাগানের মধ্যে অনেকগুলো, এই যে দেখেন এগুলো হচ্ছে মরিচের গাছ, মরিচের চারা, এগুলো মরিচ লাগানো হয়েছে। আসলে বাগানের ভিতর যদি আপনি একটু চেষ্টা করেন তাহলে অনেকগুলো কিন্তু ফসল চাষাবাদ করতে পারবেন। এই যে দেখেন মরিচ কত সুন্দর হয়েছে, অসাধারণ মরিচগুলো, খুব সুন্দর হয়েছে মরিচের গাছগুলো। তো প্রিয় বন্ধুরা, আমি যে কথাটি বলতেছিলাম আপনাদেরকে, অবশ্যই ফেসবুকে আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে, হাল ছেড়ে দেওয়া যাবে না, হাল ধরে থাকতে হবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একদিন সফলতা আসবেই। তো এই যে দেখেন মাশাআল্লাহ, খুব সুন্দর মুকুল ফুটেছে আম বাগানে। এই যে দেখেন কত সুন্দর মুকুল, অসাধারণ, খুব চমৎকার একটি দৃশ্য। এই যে দেখেন মুকুল চলে আসছে। আসলে যখন আম গাছে মুকুল আসে তখন একটা কৃষকের কিন্তু মনটা ভরে যায় এবং দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। এই যে দেখেন, তারপরে এটা হচ্ছে লেবুর গাছ। এই যে দেখেন কত বড় বড় লেবু, অসাধারণ। আসলে লেবু গাছের পাতাগুলো ঝরে গেছে। এই সময়, এই মৌসুমে কিন্তু লেবু গাছের পাতা সব ঝরে পড়ে যায়, আবার কিছুদিন পরে আবার তরুতাজা হয়ে যাবে। আর দেখেন লেবুগুলো কত সুন্দর ধরে আছে, অসাধারণ একটি দৃশ্য। তো এই যে দেখেন প্রিয় বন্ধুরা, এই যে দেখেন কত সুন্দর লেবুর গাছেরও ফুল ফুটেছে, অসাধারণ। এই যে দেখেন ছোটো লেবুও আছে, অসাধারণ একটি দৃশ্য। আর এইদিকে দেখেন, এই যে আপনার হচ্ছে এগুলো মিষ্টি কুমড়ার গাছ বলে। ধন্যবাদ প্রিয় বন্ধু।